তো আমরা কত রোগীকে এই ডায়ালিসিস দিতে পারি, সরকারের সক্ষমতা কতটুকু, সরকারি এবং বেসরকারি কোলাবোরেশনে এই চিকিৎসাটা দেওয়া। আমাদের দেশে কিডনি রোগী দিনে দিনে বাড়ছে, যেহেতু ডায়াবেটিস দমন করা, ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে না, হাই প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না, কাজে এই রোগীও বাড়ছে। তো আমরা কত রোগীকে এই ডায়ালিসিস দিতে পারি, সরকারের সক্ষমতা কতটুকু। প্রাইভেটে এগুলোর দাম 4000 টাকার নিচে না, কিংবা 5000 টাকার মতন। আর সরকারি হাসপাতালে আমরা নিই 400 টাকা। কিন্তু যে দীর্ঘ লাইনের মধ্যে দিয়ে যেতে হয়, এটা সপ্তাহে কারো 2 বার, কারো 3 বার করতে হয়। এখন যদি সে সময়টা না পায়, সুযোগটা না পায়, তাহলে তার মরণ ছাড়া কোনো গতি থাকে না। কাজে আমরা এখন একটা চেষ্টা নিয়েছি সরকারি এবং বেসরকারি কোলাবোরেশনে এই চিকিৎসাটা দেওয়া। যেমন ধর উদাহরণ হিসেবে বলি, আমরা সোনার বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথা বলেছি, আমরা স্পেস দেব, তারা চিকিৎসাটা দেবে এবং এখানে তাদেরকে তার যে টাকাটা সে চার্জ করবে তার কিছু অংশ আমরা তাকে দেব, 1200 টাকা আমরা তাকে দেব। আর 1200 টাকা সে হয়তো রোগীর থেকে নিবে, কিংবা 1200 টাকা দিলে তারা রোগীর থেকে নিতে হবে না। একইভাবে আমরা যদি গণস্বাস্থ্য কেন্দ্রের কথা বলি, হাসপাতালের কথা বলি, তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। তাদের 20টা মেশিন সবসময় ব্যস্ত থাকে না, কাজে সেই সেবাটাও আমরা নিতে যাচ্ছি। এবং এতে করে আমরা ক্রমান্বয়ে সরকারের পক্ষে সবগুলি সক্ষমতা অর্জন করা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। কবে সেই সক্ষমতা হবে, তারপরে চিকিৎসা দেবে, এটা খুব কঠিন কাজ। কাজেই আমরা এখন চেষ্টা করছি সরকারি বেসরকারি কোলাবোরেশনে আমরা যাতে চিকিৎসাটা মানুষকে পৌঁছাতে পারি, সেই ব্যবস্থাটা করা। আপনারা জানেন মাইলস্টোনে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছিল। তো আমরা আমাদের বিশ্বাস, এবং আমরা আশা করি যে আপনারাও বিশ্বাস করবেন, আমরা খুব দ্রুত এটার ব্যবস্থাটা আমরা নিতে পেরেছি। বিদেশ থেকে, চায়না থেকে, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে ডাক্তার এসেছিলেন। তারা সমন্বিতভাবে আলাপ আলোচনা করে চিকিৎসার আমাদের ডাক্তারদেরকে গাইড করেছেন। তারা প্রত্যেকেই বলেছেন, আন্দোলনের সময় আমাদের ডাক্তাররা যে চিকিৎসা দিয়েছেন তাদের ব্যাপারেও বলেছেন, বিদেশি যারা ডাক্তার এসছেন, এবারেও যারা আসছেন তারাও বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ডাক্তাররা যা করছেন এটা নির্ভুল আছে, কিন্তু তারপরও কিছুটা নিখুঁতভাবে করার জন্য তারা আমাদেরকে হেল্প করেছেন। এবং এইটাও একটা শিক্ষার মতন হবে আমাদের ডাক্তারদের জন্য, আমাদের নার্সদের জন্য, বিশেষ করে যখন এটা কি বলে এটাকে, রোগীর ইনসেন্টিভ কেয়ারে যখন থাকে, সেটার ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয়। কাজে এই জায়গাগুলোতে আমাদের কিছুটা সক্ষমতা বাড়াতে হবে, সেই লার্নিংটা আমাদের এবার হয়েছে। এবং আশা করি আমাদের স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত তারা এতে উপকৃত হয়েছেন। এবং যাদের 30% পড়া গেছিল, আলহামদুলিল্লাহ তাদের কেউই ক্ষতি হয়নি, ইনশাআল্লাহ তারা বেঁচে গেছেন। তারপর কিছু প্রাণকে আমরা রাখতে পারিনি, সেগুলো অনেক বেশি বার্ন হয়ে গেছিল, এটা কোনোভাবেই রক্ষা করা যেত না। তাদের জন্য আমাদের অনেক কষ্ট, সমবেদনা আছে। তাদের মা বাবার যে ক্ষতিটা হয়ে গেল সেটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা চাই যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। এবং এই সমস্ত দুর্ঘটনার জন্য যে বা যারা দায়ী, কিংবা যে ব্যবস্থা দায়ী, সেগুলোকে যেন আমরা রেকটিফাই করতে পারি। আমাদের সময় হয়তো আমরা সেগুলো করতে পারবো না, কিন্তু পরবর্তীতে যারা আসবেন তারা যেন এগুলো করে এই সমস্ত দুর্ঘটনার হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে পারেন।